ধরবেন না কম্পোনেন্ট ধরবেন কোনটা ধরবেন পিসিবি আর আমি মাদারবোর্ড পিসিবি একই জিনিস প্রিন্টেড সার্কিট বোর্ড নাকি নাই কি এখানে কম্পোনেন্ট এখন কম্পোনেন্ট নাই মানে কি সার্কিটই নেই সার্কিট এখনো হয় নাই কারণ আপনি পাটরটুলি নুরুল হক টাওয়ারে যদি যান বা পাটরটুলি ইলিয়াস মার্কেটে যদি যান যারা পুরান ঢাকার এখানে থাকেন হয়তো বা চিনেন নুরুল হক টাওয়ার বা পাটরটুলি গড়ি মার্কেট বলে সবাই ওইখানে গেলে চিপা চাপিতে দেখবেন মাদারবোর্ড বানাচ্ছে লাইটের মাদারবোর্ড স্পিকারের মাদারবোর্ড ডাইরেক্ট বানাচ্ছে এমন না যে চায়নাতে নিয়ে এসে আর্ট করতেছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচার করতেছে এখানে একটু ঠান্ডা মাথায় দেখেন এখানে লেখা আছে মিড 8 নাকি মানে মিডিল লেয়ারের কথা বলতেছে তারপরে দেখেন এখানে লেখা আছে বটম এরপরে লেখা আছে দেখেন টপ টপ আর বাটন আর লকে কটা বলছে 8টা তার কটা হলো 10টা এখানে পাটা দেখেন ফুটি নিতে বয়া বসে আর বারে বিকেটটা দেন কেউ আসেন কেউ বসো আমরা এখানে সামনে বসো এখানে খেয়াল করেন এখানে হচ্ছে টোটাল একটা এখানে হচ্ছে টোটাল একটা মানে হচ্ছে এটার পার্ট এটা উল্টাইছে এটার পার্ট এটা উল্টাইছে তাহলে এখানে দুইটা বোর্ড যদি হয় 10টা করে যদি হয় তাহলে কয়টা লেয়ার 20টা লেয়ার তাহলে প্রশ্ন হলো এই ছোট বোর্ডগুলো কেন বানাই বড় বোর্ড তো আপনাকে দেওয়া হয়েছিল জাতীয় বোর্ড তাহলে এই ছোট বোর্ডটা কেন বানালো আর স্যান্ডউইচ বা কেন বানালো জায়গা কমানোর জন্য আপনি বলতেছেন একটা সুবিধা নিছে ওরা জায়গা কমাইছে কিন্তু একটা ডাবল লেয়ার কেন করলো হ্যাঁ আপনার ফিউচার যত বাড়বে চিপসের যত বাড়বে তাতে মাদারবোর্ডে জায়গা লাগবে এই কারণে ওরা কি করছে এটাকে স্যান্ডউইচ বোর্ড বানায় তিন পাশে কম্পোনেন্ট মারছে মানে উপরেও মারছে মাঝখানেও মারছে তার নিচেও মারছে আর স্যামসাং এর ভিতরে কি করছে জানেন স্যামসাং এর ভিতরে বর্তমান 17 প্রো ম্যাক্স এর ভিতরে চারো সাইডে মারছে কম্পোনেন্ট হ্যাঁ স্যামসাং আগে থাকতে চারো সাইডে মানে একবার নিচের পাড়ও আছে একবার উপরেও আছে মাঝখানে দুটো জায়গায় আছে স্যান্ডউইচের চারো হ্যাঁ চারো সাইডে তার কম্পোনেন্ট আছে এখানে দেখেন অল দিলাম এটা হচ্ছে লেয়ার এখানে কালার দেওয়া আছে এই যে আলাদা আলাদা কালার দেখছেন হ্যাঁ কোনটা কোন লেয়ার এখানে লেয়ার খেয়াল করে দেখেন যেমন এই ডিজাইনের লেয়ারটা দেখেন আর এই ডিজাইনের লেয়ার দেখেন দুইটা কি একই রকম না ডিজাইনই কিন্তু আলাদা ধরেন এই যে লেয়ার যেটা এটা নিচে দিয়ে গেছে নাকি জি স্যার এটা ডিজাইনটা আলাদা না জি স্যার এটা এভাবে গেছে আর এটা একটু উপরের দিকে যায় তারপরে এভাবে গেছে তারপরে এখানে কোনো লেয়ার নাই আবার দেখেন এই জায়গায় তার লেয়ারের ডিজাইন আলাদা এই জায়গায় তার লেয়ারের ডিজাইন আলাদা মানে লেয়ার কিন্তু একটার উপরে আরেকটা কাগজের মতোই আছে কিন্তু একটার সাথে কিন্তু একটা লাগেও নেই একটা লাগে আরেকটা মিলও নেই একটু এদিক সেদিক এখন এটা কেন দেখাচ্ছি ধরেন আপনার 7 লেয়ারের একটা লাইন দরকার কোন এক কারণে তাহলে আপনার এখানে কাটতে 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 যখন দেখবেন 7 লেয়ারের ভিতরে ঠিক এই জায়গাটার ভিতরে এরকম সোজা তখনই কিন্তু বুঝবেন এই লেয়ারটা সেই লেয়ার বোঝানোর উদ্দেশ্য কি বোঝানোর উদ্দেশ্য হলো ধরেন এই জায়গাটা আমার লেয়ার দরকার আমি উপরে স্কেচ করতে 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 যখনই দেখবো এই ডিজাইনে পায়ে গেছি আমি তখন আমি বুঝবো যে ভাই এইটা ওই লেয়ারটা যেটা আমি খুঁজতেছি এতক্ষণ তখন আপনি কাটছেন স্যার উপরের লাইনের করতে হবে আর আমি শুনুন না কেন বলবো তো কেন এখন উপরের লেয়ার কাটছেন আপনি উপরের লেয়ার কাটার পরে নিচের লেয়ারে গেছেন তার নিচে লেয়ারে গেছেন তার নিচে লেয়ারে গেছেন এরপর নিচে লেয়ার যায় তাকে পাইছেন তার মানে কি যে যেটা খুঁজছেন এটা পাইছেন
আগে বুঝেন বিষয়টা, যেটা খুঁজতেছিলেন সেটা এটা পাইছেন কিন্তু। কিন্তু এখন প্রশ্ন হলো যে স্যার আমি তো খুঁজতে যাওয়ার পরে এইগুলার ধ্বংস করে দিছি, তাই না? আপনি ধরেন এতটুকু পারছেন, কিন্তু এই জায়গায় তো বাকি আছে, বুঝলেন নাই? মানে ভেতরেরটা পাইছেন তো ঠিক আছে, উপরেরটা ফাইরা তো তারপর যেতে হইছে, নাকি না? আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে এই এতটুকু জায়গাতে ধরেন এই পর্যন্ত কাটছেন, কিন্তু এরপরে তো লাইন আছে। আচ্ছা, নিচেরটা ধরেন জাম্পার করছেন, তারপরে যে এতটুকু কাটছিলেন আর একটু বাড়তি ঘষলেন, এইটা জাম্পার করলেন, এরপর এটা রিভিউ গুলো মারছেন, এরপর আবার এটার উপর আবার জাম্পার করে দিচ্ছেন। লাইন আগের মতো অ্যাক্টিভ। লাইন কি আগের এটা কেন বললাম? আইফোনে অনেক সময় স্ক্রু টাইট দেওয়ার সময় স্ক্রু হল হয়ে যায়, যার কারণে ফোনের অডিও, গ্রাফিক্স এবং অনেক সময় লাইট, অনেক সময় ডেড মোডে চলে যায়। স্ক্রু জোরে টাইট দিছে, প্রথম টপ লেয়ার ছিঁড়ে ভিতরে ঢুকে গেছে। আমি আপনাকে দুটোটাই দেখাবো। দেখেন, আইফোন ছবি দেখাচ্ছি, এখানে স্ক্রু জায়গা ছিল, এবং এমন ভাবে টাইট দিছে, টাইট দেওয়ার পরে দেখেন ছিঁড়ে গেছে। এখন এখানে দেখেন, এই যে লেয়ার দেখছেন, জি স্যার। এখানে এই যে লেয়ারের ডিজাইন দেখছেন, মানে আপনি যেটা খুঁজতেছেন, যখন দেখেন যে ডায়াগ্রামের সাথে এটা ডিজাইনের মিল নাই, তখন আপনার বুঝতে হবে আপনি এখন থেকে ওই লেয়ারে যেতে পারবেন না। বুঝছেন বিষয়টা? কারণ এই লেয়ারের কাজ আলাদা দেখে সে ভিতরে মারছে। নরমালি অ্যাক্টিভিশন যেগুলো আছে এগুলো সব উপরেই থাকে। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি বলি, এই যে এতগুলা লেয়ার, এই যে এতগুলো লেয়ার, পৃথিবীর কোন মানুষের মুখস্থ? সে মানুষটা কে? কেউ না স্যার। কেউ না। কেউ আছে? তাহলে আপনি দেখবেন ভালো করে, বেশ কিছু ইউটিউবে ভিডিও পাওয়া যায়, যারা বোর্ড ফাটার পরে, বিভিন্ন কোনাকাঞ্চি ফাটার পরে এরা কাইটটা জোড়া মোড়া দিয়ে দিছে, দেখছেন না? আচ্ছা, আমরা কি ভাবি? আমরা ভাবি হলো যে এই বান্দা অনেক কাজ জানে, আসলে তার স্কিল ভালো, ওর স্কিল ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু এই ডায়াগ্রাম দেখে কাজ করতেছে। বুঝতেছেন কথা? জি স্যার। মানে হচ্ছে ওর স্কিল ভালো, এই কারণে ও এটা করতে পারতেছে, কিন্তু আপনি এটা ভাইবেন না এইগুলো সব মুখস্থ। আপনি জানেনই না, আমিও জানি না। এইখানে যে ডায়াগ্রাম দেখতেছেন, এর চাইতেও আর নামি দামি ডায়াগ্রাম ওদের হাতে, ওদের হাতের মুঠ হয়। এর চাইতে ভালো ভালো ডায়াগ্রাম, যেগুলো আমাদের ব্রেনের বাইরে। আপনি এটা স্বাভাবিকভাবে চিন্তা করেন, ওরা যদি বোর্ড ডায়াগ্রাম বানাইতে পারে, তাহলে ওদের কাছে তো এরকম স্পেশাল কিছু আছে যেটা আমাদের চাইতে অনেক বেটার। তাহলে ওদের কাছে তো কাজ হবে। আপনার আমি যে আইসির জন্য পয়সা থাকি, আপনার আমি যে আইসির কাজ করতেছি, আপনার আর আমি যে আইসির জন্য মনে হয় কাজ ছেড়ে দিচ্ছি, চায়নার ভিতরে তো ওরকম কাজ ছাড়ার সিস্টেম নেই, কারণ সব কিছু ইনস্ট্যান্ট পাওয়া যায়। শুধু তাই না, চাইনিজরা কোনো আইসিও বানায় স্টকে রাখে না। আপনি অর্ডার দিবেন, সে আপনাকে বানাই দিবে টাইম দিয়ে, সর্বোচ্চ 2 ঘন্টা বা 1 দিন এরকম একটা টাইম নিয়ে আপনাকে নগদ আইসি বানাই দিয়ে দিবে। ওরা আগে থাকতে আইসিও বানায় রাখে না, কারণ ওরা ওয়েস্ট করে না। আপনি যতটুকু লাগবে অতটুকু বানায় আপনাকে দিবে। এই কারণে ওরা উন্নত। এখন এখানে আমরা কি দেখলাম? এটার নাম কি স্যার? সিঙ্গেল লেয়ার না মাল্টি লেয়ার? এটার নাম কি হবে? মাল্টি লেয়ার। এটা কখন লাগে? কোন এক কোনো ফাইটা গেছে, বা কোন একটা লেয়ার শর্ট হয়ে গেছে, বা কোন একটা লেয়ারে ধর যে কোনো একটা ফল্ট হয়েছে, বাইপাস করতে চাচ্ছেন লাইনটাকে, তখন আপনি এটা লাগবে। বুঝছেন কথা? জি স্যার। মানে ফাইটা গেছে, ভেঙে গেছে, বা স্ক্রু হল হয়ে গেছে স্ক্রু টাইট দিয়া, ওই সময়টা আপনি এটা লাগবে। এখন এটা আপনি মাদারবোর্ডে আছে কিনা কিভাবে বুঝবেন? আপনি মাদারবোর্ডে আমি বুঝাই দিচ্ছি। আমি আপনাকে দুটোটাই বুঝাই দিব, আইসিটাও বুঝাই দিব, মাদারবোর্ডটাও বুঝাই দিব।
এখন সাধারণ মাইক্রো জাম্পার আপনি করতে পারেন না, তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এই লেয়ার কিভাবে করবেন। সাধারণ মাইক্রো জাম্পার করার জন্য যে ধৈর্যটা দরকার, এই ধৈর্যটা এখন আপনি বানাতে পারেন নাই, আপনি এখনই হাল ছেড়ে দিচ্ছেন। তাহলে এই ধরনের কাজে যখন আসবে তখন আপনি কি করবেন বলেন? আপনি কি জানেন যে বাপ থাকতে বাপের মর্যাদা দিতে হয়, মা থাকতে মায়ের মর্যাদা দিতে হয়, ওস্তাদ থাকতেও ওস্তাদের কদর করে নিতে হয়। মানে যতদিন এইগুলা বুঝানোর এইগুলা করার লোক আছে, যেহেতু আপনি টাকা দিয়ে শিখতেছেন, আপনার দায়িত্ব হলো তার থেকে যেমনিই হোক এটা উসুল করে নেওয়া। কারণ মার্কেট প্লেসে যখন আপনি যাবেন তখন কিন্তু চাইলেও আগের মতো তার সামনে প্র্যাকটিস করতে পারবেন না, কারণ আপনি এখন ব্যবসার সাথে মিশে গেছেন। আবার করতে পারবেন যখন আবার সব ছাইরা আবার আসবেন। বুঝছেন কথা? হ্যাঁ। এখানে এরপরে আমরা খেয়াল করি, আমরা অল লেয়ারকে উঠিয়ে দিছি, এবার আমরা চিপ দিলাম, চিপ দিছি না? আচ্ছা এবার বলেন তো এখানে কি আইসি আসলো নাকি লাইন আসলো? লাইন আসলো। মানে আমি চিপ দিছি মানে কি, এখানে যে অপশন ও লেখছে চিপ, এই যে চিপ, তার মানে হচ্ছে এখানে যা আসছে, যেখানে যে চিপ বসবে ওটার ডায়াগ্রাম, কিন্তু আইসি না কিন্তু। কারণ এখানে যা বোর্ডে দেখতেছেন এইগুলো সবই হচ্ছে বোর্ডের লাইন, মানে সার্কিট বসার লাইন। এখানে আমি একটু বড় করলাম, দেখেন এখানে কত, ধরেন একটা 295 নামে একটা জিআর আছে, এখানে আছে গ্রাউন্ড, তাই না? এখানে আছে ওএল, তাই না? আচ্ছা এবার খেয়াল করেন, এখানে প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় ওএল, কোন জায়গায় ভ্যালু। আচ্ছা বলেন তো এটা কি মাদারবোর্ডের ভ্যালু না এটা আইসি ভ্যালু? আইসি মাদারবোর্ড। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, হ্যাঁ? আচ্ছা আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে আমি ভেঙে দিচ্ছি, ঠান্ডা মাথায় চিন্তা করেন, বুঝা চিন্তা করেন, এখানে একটা আইসি লাগানো, কিভাবে মেজারমেন্ট করলেন জায়গাটা বুঝার চেষ্টা করেন, কি বুঝাতে যাচ্ছি। একটা আইসি লাগানো, তার ধরেন 50টা বল আছে, এই 50টা বল আপনি কিভাবে মাপলেন লাগানো অবস্থায়? একটাও চল না। হ্যাঁ বলেন। হ্যাঁ ক্যাপাসিটর থাকা অবস্থা মাপতে পারবেন, এটা আপনার সাথে আমি এগ্রি, কিন্তু একটা আইসি থাকা অবস্থা আপনি কিভাবে মাপলেন বলেন? ধরারই তো জায়গা নেই, ধরারই কোনো জায়গা নাই, রাইট। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এটা একটা পাওয়ার সেকশন, অনেক কয়েল, বা এখানে আসলাম, এখানে একটা নেটওয়ার্ক সেকশন, একটা এইচডিআর আইসি, আরএফআইসি। এখানে খেয়াল করেন, ও এটা যখন মাপছে, যখন এটা মাপছে, এই আইসি বাদে সমস্ত আইসি লাগানো ছিল। কি বলছি? এই আইসি এই বোর্ডে যখন মাপছে, এইটা বাদে সমস্ত আইসি লাগানো ছিল, কারণ ব্ল্যাঙ্ক মাদারবোর্ডে কখনো জিআর ভ্যালু আসে না। কারণ আপনি যে জায়গা মাপবেন তার অপর প্রান্তে সার্কিট যদি থাকে তাহলে ভ্যালু আসবে, তার অপর প্রান্তে যদি সার্কিট না থাকে তাহলে ভ্যালু আসবে না। এখানে ওয়েল না, জি স্যার। এখানে ওয়েল না, এখানে কি লেখা? এনটিসি রেডিও পিএ, পাওয়ার অ্যাম্পলিফায়ার রেডিও নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এখানে এই লাইনটা যেখানে আছে তার মানে কি, ক্লিক করলাম, খেয়াল করেন একদম ভিতরটা গেছে। তারপরে হচ্ছে এখানে একটা কম্পোনেন্ট আসছে, একটা রেজিস্টরে আসছে, এই রেজিস্টরটা আরেক জায়গায় গেছে, আবার ঘুরে আরেক জায়গায় আসছে, ওএল এর কাছাকাছি চলে আসছে। তার মানে যে এটা যে ক্লিক করছি না আমি, ঠিক এটা যখন এই যে খেয়াল করেন, এবার কি বুঝছেন? এটার সাথে এটার কানেকশন আছে। দেখেন হুবাহু এই ডিজাইনটা খেয়াল করেন, এই ডিজাইনটা খেয়াল করেন, এই লাইনটা এখানে ওএল,
কিন্তু এই পাশে কি দেখাইছে ভ্যালু আইসি 730 দেখাইছে। কারণ কি? কারণ হচ্ছে এখন পার্ট দুটো আলাদা হয়ে গেছে। মানে হচ্ছে এই মাদারবোর্ড যখন একত্রে থাকতো তখন আপনার একটা ভ্যালু কাজ করতো, কিন্তু এখন আলাদা হয়ে গেছে। যার কারণে আলাদা হওয়ার কারণে এই পাশে ওএল আছে, কিন্তু এই পাশেটা ঠিক আছে। কারণ কি? কারণ এই পাশে পাওয়ার এর সাথে তার কানেকশন আছে, মানে এই লাইনের সাথে একটা সার্কিট আছে বিধায় তার জিআর ভ্যালু আছে। আর যদি তার সাথে কোনো আইসির কানেক্টেড না থাকতো তাহলে জিআর ভ্যালু থাকতো না। এখানে কি থাকতো? ওএল থাকতো। এই ওএল থাকা মানে কি ছিল? যে আমার লাইন ব্রেক। যদি সার্কিট থাকা অবস্থা থাকে দুইটা একটা হবে, হয় সার্কিট খারাপ আর না তো লাইন ব্রেক। এখন এই লাইন ব্রেকের জন্য আপনার করণীয় হচ্ছে তখনই কন্টিনিউটি মোড অথবা ডায়োড মোডে রাখা। যেমন এইখানে একটা রাখা, এইখানে একটা রাখা, দুইটা রেখা দেখবেন হয় বিপ দেয়, তার মানে লাইন ওকে, সার্কিট খারাপ। কি ওকে? লাইন ওকে, সার্কিট খারাপ। বুঝতেছেন কথা? তার মানে আমরা এখানে কি দেখলাম? ডাবল পার্টের লেয়ার দেখলাম। আমরা এটাও বুঝলাম যে ভাই এটা যখন ও মাপছে এই আইসিটা লাগানো ছিল না, এই আইসিটা খোলা ছিল, কিন্তু বাকি যত জায়গা ছিল সব লাগানো ছিল। বুঝতেছেন কথা? হ্যাঁ। এরপরের পার্ট দেখি। এখানে এবার চিপ দিলাম, এবার কি হইছে? এবার এসে কম্পোনেন্ট। এবার কি হইছে? এবার এসে কম্পোনেন্ট। এই কথাটাই আমি বলছি, ধরেন এসিটা এখন লাগানো, আরে ভাই এতগুলো বলাটা কেমনে মাপবেন? একটা তো মাপা সম্ভব না। কি বুঝছেন? তার মানে হচ্ছে মেজারমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি কোন রেজিস্টরের উপরে মেজারমেন্ট করতেছি। ধরেন এই ক্যাপাসিটরের মেজারমেন্ট করতেছি, এই ক্যাপাসিটর যদি সিরিজে থাকে হইতে পারে দুইটা এইটার ভিতরে ঢুকছে, অথবা এটা হইতে পারে একটা আরেক পাশে গেছে আরেকটা এই জায়গায় গেছে, এটা হলো 2 নাম্বার সিস্টেম। অথবা একটা গ্রাউন্ড থাকবে আর একটা পজিটিভ পাওয়ার আইসি ভিতরে গেছে। এখন ওর কোনো নিজস্ব শক্তি এই মুহূর্তে নাই, কারণ ও প্যারালালে আছে। ওর নিজস্ব শক্তি হইতো যদি এখানে আপনি রেজিস্টার বসাই দিতেন। এখানে মনে রাখতে হবে এই আইসির ভ্যালুটা আপনি এখানেই পাবেন। এই আইসির ভিতরে যে বলটা আছে এটা ভ্যালুটা এখানেই পাবেন। এখন এখানে যদি ভ্যালু না থাকে তাহলে দুইটা একসাথে হইছে, একটা লাইন মিসিং আর সার্কিট খারাপ। কি এটা কি লাইন মিসিং আমরা দেখি সার্কিট খারাপ। বুঝছেন কথা? জি স্যার। খোলা ছাড়াও এখান দিয়ে মাপা যাবে। হ্যাঁ, আইসি খোলা ছাড়া আপনি তো জিআর দেখাবে না, কারণ কি সার্কিট নাই তো। আইসি যখন খুলে ফেলছেন যদি দেখেন যে না এখানে জিআর আছে তাহলে বুঝতে হবে এটা অন্য জায়গা লাইন আছে, অন্য জায়গায় আরো সার্কিট আছে। বুঝছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এবার খেয়াল করুন। প্রাগবার ভিতরে কি সিস্টেম? প্রাগবার ভিতরে ধরেন বিট ম্যাপে ঢুকলাম, ধরেন আমরা স্যামসাং এ ঢুকলাম, স্যামসাং এর ভিতরে দেখেন এখানে লেখা আছে মাল্টি লেয়ার, আর উপরে মাল্টি লেয়ার লেখা নেই। এখানে A315F লেখা আর উপরে একটা মাল্টি লেয়ার লেখা। তার মানে কি বুঝলাম? যে নরমাল সেটের ভিতরে মাল্টি লেয়ার পাওয়া যায়। এখানে লেয়ার করা 1 থেকে নিয়ে 8টা। এই হচ্ছে মাদারবোর্ড। দেখেন আপনি एग्जांपल ভালো বুঝবেন এখন এটা দিয়া। কি রকম ভালো বুঝবেন? আমি সব ঠান্ডা বাইরে বাইরে। সেটা তো আমি বলছি, এটা ছাড়া তো ঠান্ডা জমবে না। এটা বলা হয়েছে বারবার বলা হয়েছে। এটা তো ভালো বুঝবেন, বুঝার চেষ্টা করেন স্যার। এইখানে লাইন ঘুরা আইসিতে গেছে নাকি? আচ্ছা স্যার, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, এই আইসি উঠাইছি, এইখানে জিআর থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা এবার বুঝেন, এই আইসি লাগানো, এই আইসি উঠাইছি, এখানে জিআর থাকবে কি থাকবে না? থাকবে স্যার। আচ্ছা কেন? আরেকটা আইসি আছে স্যার। তার মানে কি? এখন যদি আপনি বিশেষ করে সিপিইউ স্টোরেজ লাগানোর সময় তার মুখোমুখি সাইডটা ভালো করে লাগাইতে হয়, মানে অন্য সাইড যদি না বসে কোনাকাঞ্চিতে
তাও সেল অন হইবে। কিন্তু সিপিইউ আর স্টোরেজের মুখোমুখি যে লাইন দেখতেছেন এই 90% সেট এই সিস্টেমে বানানো, কাছাকাছি লাগানো। মানে হচ্ছে এই লাইন এই জায়গায় আসবে, এই কারণে মনে রাখতে হবে এই সাইডটা ভালো করে কাজ করতে হয়, কারণ এই সাইডটা হচ্ছে অন হওয়ার মেইন সেন্টার স্টোরেজের জন্য। হ্যাঁ, এখানে আমরা একদম স্পষ্ট শিওর হয়ে গেলাম। এটার দিকে খেয়াল করেন, এই লাইন এখানে গেছে, এমন সিরিজ না, এমন প্যারালাল। জি স্যার। এবার খেয়াল করেন, এই লাইন বের হইছে লগেরটা প্যারালাল, নিচেরটা কোনো সিরিজ। সিরিজ। এই লাইন মধ্যে এখানে এক ধরনের ভ্যালু দেখাবো, আবার এখানে আরেক ধরনের ভ্যালু দেখাতে পারে, হয় সেম সেম দেখাবে অথবা আলাদা দেখাবে। যদি আলাদা দেখায় ভাববেন এটা আরেকটা সার্কিটের সাথে লাগানো, আর যদি আলাদা না সেম হয় তাহলে বুঝবেন যে এটা সিরিজ করা হয়েছে। এখানে খেয়াল করছেন, এটা এখন এটা খারাপ না ভালো এই আইসির ভিতরে, তাহলে এখানে মাপতে হবে, বুঝছেন? যদি এখানে ভ্যালু দেখায় তাহলে বুঝতে হবে আইসির ভ্যালু বের হচ্ছে, আইসির ভ্যালু বের হচ্ছে। কিন্তু এখানে যদি ক্যাপাসিটর বসানো, যদি আইসি ভালো থাকে, যেখানে যেখানে লাইন দেখতেছেন, এই যে ক্যাপাসিটর যেখানে যেখানে লাইন দেখতেছেন আপনি, এই জায়গা ভোল্টেজ তার অ্যাক্টিভ থাকতে হবে। ভোল্টেজ কি থাকতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। এতটুকু ক্লিয়ার? এবার একটু দেখেন প্র্যাকটিক্যালটা দেখেন এবার। ছোট বোর্ড আছে এরকম, ধন্যবাদ। পাইছো কই? আর ওই জায়গা থেকে আনছিলাম এখানে। আমরা দুইটা জিনিস দেখাবো, আগে বোর্ডেরটা দেখাবো, ওর আইসিটা দেখাবো। স্যামসাং এর বোর্ড, এসএম লেখা। প্রথমটা ভাড়াইছি, আপনার কাছে কি মনে হয় পরে কিছু লেয়ার দেখা যায়? ভালো করে দেখা বলেন। দেখা যাচ্ছে স্যার। তাহলে কি চোখ দেয়া দেখেন? হ্যাঁ, দেখা যায় না প্রথমটার পরেরটা? জি স্যার। প্রথম মিড লেয়ার যেটা। আচ্ছা, এবার দেখেন, এবার আর ডিজাইন বেরিয়েছে। জি স্যার। খেয়াল রেখেন, এই মোটা যা দেখতেছেন না, এটা গ্রাউন্ড। আটটা বেরিয়েছে? জি স্যার। চারটা। কুকা দেখা যায়? এবার দেখেন পাতাগুলো দেখা যায় কিনা। জি স্যার। পাতাগুলো বুঝছেন কেউ?
পেজগুলো সাউন্ড কম কেন? লেয়ারগুলো লাগাইতেছে পাতাগুলো দেখছেন? পাতা ধাপ ধাপ দেখা যাইতেছে স্যার। জি স্যার। ধর একটা কাগজের পাতা, তার ভিতরে একটা করে একটা দেখছেন? হ্যাঁ, দেখেন এটা হচ্ছে সবার লাস্টেরটা, ওই পাশেরটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা, তারপর টপটা। বানানোটা কিভাবে বানানো বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা এবার বলেন, আপনি বলেন। বাঁকা বোর্ড ডেট, তার মানে কি এটা কি সহজভাবে রিকভারি করা যাবে? না স্যার, বোর্ড তার মানে এটা প্যারা হবে না। কঠিন। এখন আপনার মাথায় রাখতে হবে কোন সাইডটা বাঁকা, স্টোরেজের সাইডে না সিপিইউ সাইডে না পাওয়ারের সাইডে, বুঝছেন? জি স্যার। আবার নেটওয়ার্ক সাইডেও বাঁকা। এই কারণে আসার খাওয়া ফোনগুলো অবশ্যই সাবধান, বাঁকা বোর্ড অবশ্যই সাবধান, না বিপদে বন্ধ করবেন, বুঝছেন কথা? আচ্ছা এবার প্রশ্ন, দাঁড়ান, আপনি দাঁড়ান, মাঝখানেরটা দাঁড়ান। হ্যাঁ, দেখে ব্রেন্ডে কিছু ঢুকছে কিনা। এবার প্রশ্নটা বুঝবেন আগে সুন্দর করে। কি কও ধরি আর একটা? হ্যাঁ, তো এরপরে তোমার ধরতেছি, সহজটাই ধরুন তোমার। যে বোর্ডটা বাঁকা, যে বোর্ডটা বাঁকা, এই ফোনটা ধরেন স্টোরেজের সাইড বাঁকা হয়েছে, আপনি দেখলেন যে ভালো করে তাকায় দেখলেন যে না আসলে স্টোরেজ সাইজটা বাঁকা হয়েছে, তারা সেল অন হয়ে গেলে নেটওয়ার্ক আইসি আমার দরকার নেই, আমার স্টোরেজ আইসি দরকার। এবার বলেন স্টোরেজ আইসি যেখানে বসবে তার লাইনগুলা ঠিক আছে কি না, তাহলে মাল্টিমিটারে আমি কিভাবে মেজারমেন্ট করব? ডায়োডগুলো বসেন। তার মানে হলো যে আমার আইসির সাইড বাঁকা ঠিক আছে, আমি আইসি খুলছি, খোলার পর আমি এবার একটু আগে যে লাইনগুলো আমি দেখলাম যে একটা ক্লিক করলে আরেক জায়গায় যায়, এরকম হলুদ কালার যতগুলো লাইন আছে, এই লাইনগুলো যদি আমার ভ্যালু দেখায় তাহলে আমি বুঝবো যে আমার লেয়ার নষ্ট হয় নাই। এটাই মাত্র একমাত্র বুঝার ওই লেয়ার ভালো না খারাপ, এছাড়া আর বুঝার ওই নাই। বুঝছেন কথা? হ্যাঁ হ্যাঁ। এখন আমি আইসি নিয়েছি, দেখেন একটা আইসি নিয়েছি না? হ্যাঁ, এই আইসিটাও কয়েকটা লেয়ারে বানানো, আপনি এখনই বুঝে যাবেন, খেয়াল করেন। যদি আপনি আমার শুরুর ক্লাস যদি ভালোভাবে মনে রাখতে পারেন, লাস্টের ক্লাস পর্যন্ত ভালোভাবে কাজ করতে পারবেন। আর শুরুর প্রথম ক্লাস যদি আপনি না বোঝেন, এই 5টা ক্লাস আপনি শেষ পর্যন্ত কিছুই অর্জন করতে পারবেন না। কারণ যখন 2-3 জন স্টুডেন্ট ছিল তাদেরকে এত গভীরভাবে বোঝানো হয়নি। যখন 2-3 জন স্টুডেন্ট, সামনে যে ব্যাচ, আপনার আগের যে ব্যাচটা, তাদেরকে যতটুকু সময় হালকা রূপে বুঝাই দেওয়া হয়েছে, কিন্তু গভীরভাবে তাকে বোঝানো হয় নাই, এভাবে তাদেরকে বোঝানো হয় নাই। এটা তারা নিজেরাই সাক্ষী। আমার মনে মনে করো স্যার আঙুল লাগে গাছ এটা কেমনে করলেন? না, গাদ্দারি করিনি আমি কারোর সাথে। আমি এটা মনে রাখছি যে পরের ব্যাচ আসলে ওদের সাথে প্রথম এই 5টা ক্লাস আমি দিয়ে দিব। এখানে যেটা দেখতেছেন স্যার, হ্যাঁ দিচ্ছি,
জি স্যার ঠিক আছে স্যার এইখানে যেটা দেখতেছেন একটু ভালো করে খেয়াল করেন, এই যে সোনালী কালার কিছু দেখা যায় জি স্যার হালকা হালকা স্যার আর এইখানে দেখা যায় না। আশা করি এবার একটু বোঝা যায়। বুঝা যায় স্যার এই সিরামিক যেটা দেখতেছেন না, এটা এ পর্যন্ত ফাইটা গেছে, যত যে পর্যন্ত দাগ দিচ্ছি আমি, তবুও আপনার আইসি চলবে, কাজ চলবে, ভয় পাওয়ার কিছু নেই। খুলতে যে আপনি এই পর্যন্ত ভেঙে ফেলছেন, এই পর্যন্ত, তবু আইসি চলবে। কারণ আইসি মূল লাইন হচ্ছে এখানে টোটালি একটা লাইন বেরিয়ে হইব। এখন দেখেন এই যে যতটুকু দেখতেছেন না, জি স্যার এটার উপরে পুরোটাই সিরামিক, শুধু একমাত্র গরম না হওয়ার কারণ, আইসি স্ট্রংলি ধরে রাখার কারণ এই সিরামিক দেওয়া বানানো হয়েছে, নয়তো কোম্পানি এটাকে বসাইতে পারতো না। কারণ এটা কাগজের মতো পাতলা। আমি একটা ভেঙ্গা দেখাচ্ছি, তোমার লাগবে না? লাগবে কও। দুইটাকে আলাদা করছি। স্যার আপনি ওই মাদারবোর্ডে যেরকম পার্ট টু পার্ট দেখছিলেন, এইখানে হলো উপরে একটা পার্ট, আর এই যে নিচে কিছু লাইন দেখা যাচ্ছে, আমি আরো ক্লিয়ার করে দিতেছি থিনার দিয়া, তাহলে আপনি ভালো বুঝবেন। জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার দেখা যায়? জি স্যার আচ্ছা, দেখেন দেখা যায়? জি স্যার ওই পাটির মতো, দেখেন পাটির মতো এর নিচে কিছু বল দেখা, মানে লেয়ার দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না, দেখছেন? টাইস সিস্টেম হ্যাঁ, এই যে উপরে যে কাগজটা মাত্র আলাদা করলাম, এই যে আলাদা যে করলাম, তার উল্টা সাইড দেখাচ্ছি, এই সোনা লেখা চিকচিক করতেছে না, জি স্যার এই লাইনটাও ওখানে অ্যাটাচ হয়েছে। আর এটার অবস্থা দেখেন, পাতলা দেখছেন? হ্যাঁ, এবার বুঝেন। আমি চেষ্টা করতেছি আর একটু ভালোভাবে ভাঙা যায় কিনা। এবার একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে গ্লাসের মতো যেটা দেখতেছেন না, বুঝা না স্যার এই যে চকচক করতেছে দেখেন, জি স্যার আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এই যে দেখছেন গ্লাসের মতো, এটাকে ফিল্ম ট্রানজিস্টর বলা হয়। ফিল্ম ট্রানজিস্টর আর এখানে যে দেখতেছেন, এবার কিন্তু স্পষ্ট ভাষা উঠছে, এই যে এটা উড়াইলাম না, দেখেন এই সবুজ কালার দেখছেন না, এটা হলো একটা পার্ট, তারপরে হচ্ছে এই যে এটা, তারপরে সবুজটা, এরপরে এই যে গ্লাসটা, টোটাল এটা 4টা লেয়ার। আর মূল লাইনই হচ্ছে এই গ্লাস পর্যন্ত মাঝখানে থাকে, একদম মাঝামাঝি থাকে, স্কোয়ার মাঝে থাকে, হ্যাঁ সাইডে থাকে না। এগুলা স্যার এগুলা দিয়ে কি গ্লাস আইসি বলে এটা ফিল্ম ট্রানজিস্টর বলো। এই যে দেখেন ভাঙছি আরো, এবার পার্থক্য বুঝেন। সাইডে গ্লাস আছে, জি স্যার বুঝেন আগে কথা বুঝেন। যেমন এখানে গ্লাস আছে, এখানে নাই আছে, তার মানে একদম মাঝ। আমি কি বলছিলাম যে সাইডে একটু ফাটাই ফেলছেন, একটু ফেটে গেছে, উপরের পার্ট ফাটছে,
টেনশন নেই। কি বলছি, সাইড দিয়ে হাঁটলে সমস্যা নেই। নিচের যে সার্কিট পিসি বোর্ডটা আছে 4 লেয়ারের, এটা না কিছু হইলেই হবে। আচ্ছা এবার বলেন, আমি এভাবে আয়রনটা কাজ করব, এখানে আয়রনটা কাজ করব, আর হচ্ছে এইখানে আয়রনটা কাজ করব। এই পাশে ক্ষতি না এই পাশে ক্ষতি? এই পাশে হতেছে, কোন পাশে? এই পাশে। বল পাশে। এখন যে পাশে রাখছি। আচ্ছা এবার আসেন, এবার যদি আমি হট গান ধরি, 1 মিনিট আপনার হাতে এভাবে খালি ঘুরাবেন, 1 মিনিট। আচ্ছা বলেন, এটা কি সম্ভব কি সম্ভব না? সম্ভব। আপনি যখন হট গান হাতে না দেখেন হিট বাইরে কিনে এনে চেক করেন না? 1 মিনিট কোনো চেক করি। আপনি 1 মিনিট রাখতে, আপনি ট্রাই করে দেখেন নাই যে আমি 1 মিনিট পারি কিনা? গরম হবে, ওভার গরম হবে, আপনি রাখতে পারবেন। চাইলে সাইডে যখন হিট দিবেন হিটটা তখন আপনি ছড়ায় রাখতে পারবেন। আচ্ছা 1 মিনিট বাদ দেন, 30 সেকেন্ড তো পারবেন। জি স্যার। 30 সেকেন্ড বাদ দেন, 15 সেকেন্ড তো পারবেন। রাখা সম্ভব স্যার। সম্ভব তো? এবার আসেন, আয়রন সোলার কয় সেকেন্ড রাখবেন? দুইবার হাত ফিরে তার মানে আপনি যখন ডিসোল্ডার বারবার করতেছেন, আপনি যখন আয়রন সোল্ডারে বারবার আয়রন টানতেছেন, এইটা আপনার ক্ষতির সংখ্যা বেশি হচ্ছে আইসির জন্য। আর গ্লাস আইসি এক কোণা বাংলা হইব না। সিরামিক যেটা, এটা হবে। কোনটা? এটা সিরামিক যেটা, এটা হবে। সিরামিক যেটা না, এটা হবে না। আমি দিচ্ছি। প্লেট তো নতুন প্লেট তো নাস্তা নিয়ে অনেক খিদে লাগছে আমার। কেন বাংলাদেশের সব দোকান কি পয়লা বৈশাখের যে বন্ধ করে রাখছেন? হ্যাঁ, আচ্ছা এই শটটা কে করছে? হটগানে করছে না আয়রনে করছে? আয়রন। গুড, বুঝার জন্য ধন্যবাদ। লেয়ার একটু দেখা যায়? জি স্যার। আমি ক্লিয়ার করে দেখি। জি স্যার, উঠে গেছে। একটু একটু বাসে না? জি স্যার। ফিনার দিই। বাসেনি? জি স্যার। বাসটা তো মনে হয়। জি স্যার। খেয়াল করেন। এই খেয়াল এখানে, এই পর্ব কিন্তু আপনারা আসবে।
আমার ঘাড়ে অনেক ব্যথা, গত পরশু দিন ঘুমের ভিতরে ব্যথা হয়েছে, ডাইন সাইড পুরো অবশ হয়ে গেছে, মানে অনেক প্রচন্ড পরিমাণে লড়াইতে পারি না। না, এটা শেষ করে ফেলে একটু দিব, একটা 1 মিনিটের রিল বানাইবা সবাই নিয়ে, এই কাটিং সহ, তারপর অফিসে জমা দিতে। রিলস বসো বসো করো, বাবা দাঁড়াই করো, হুম দাঁড়াই করো। স্টিল লাগবে। এই লেয়ার কোথায় জয়েন হচ্ছে দেখা যায়? জি স্যার। কথা বলে না কেন? জি স্যার। এই যে লেয়ারটা কোথায় জয়েন হয়েছে দেখা যায়? জি স্যার। স্যার সিরিয়াস নাকি মিথ্যা বলতেছি? না স্যার। পুরো লেখা দেখা যায়। দেখা যায় না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখন এ লেয়ার আর এ লেয়ার কি এক কিনা আলাদা? আলাদা। ভালো করে দেখেন, একটু স্যার কোনো তো জয়েন আছে ভালো করে দেখেন, স্যার ওই যে কর্নারটা একটু ইয়ে আছে ভালো করে দেখেন, স্যার ভালো করে দেখেন। স্যার একই স্যার, এক স্যার। স্যার ওই এ লেয়ার ঘুরে এটার সাথে জয়েন, ঘুরে এটার সাথে জয়েন, ঘুরে এটার সাথে জয়েন, ঘুরে এটার সাথে জয়েন, জি স্যার দেখা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি এটা পুরোভাবে কাটি, আসছে কিনা? জি স্যার। এ লেয়ার এখান থেকে শুরু করলাম, ধরে 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 এই জায়গায় আসছে। তার মানে বোঝা গেল যে আমি পুরোটাকে যদি কাটি, পুরোটা যদি আমি এভাবে কাটি, তাহলে আমার পুরা আইসি লেয়ারই তো আমার চোখের সামনে ভাসবে। আচ্ছা, এবার শুনেন কি বলতে চাচ্ছি, শুনেন এবার বুঝেন। রিভলভ করার কারণে এটা উঠে গেছে গোড়ার থেকে এভাবে। আপনারা যখন রিভলভ করেন প্লেটের সাথে অনেক সময় ঘুষে নেই, জি স্যার। এই হয় নাই? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে লেয়ারটা আমি এবার আপনাকে দেখাইলাম স্যার, এই যে লেয়ার যদি আমি এভাবে কাইটটা বের করতে পারি, আমি যদি একটু বুঝতে পারি যে না আমার এই লেয়ারটা যেহেতু এখানটা আর অর্ধেক নাই, তার মানে এইটার লেয়ারই এটা, মানে এখানে এসে থাইমা গেছে, মানে জয়েন হইতে পারে নাই, তার মানে আমার ফার্স্টে মানে কি যে এটার লেয়ারই আমার এটা, তখন কি আমি জাম্পার করতে পারবো না? আমার লাইনটা বেঁচে গেল না? এটাই হচ্ছে আপনার স্কিল। এখন এখানে জাম্পার করতে হলে কিরকম হাত লাগবে, মানে একটা করতে যা 10টা শট এসে এরকম না স্যার। পারফেক্ট হাত কি মনে হয় বলেন? নিখুঁত হাত লাগবে স্যার। আচ্ছা, খেয়াল করেন, দেখা যায় স্পষ্ট? স্যার একটু ঘোলা স্যার, হালকা। স্যার ঠিক আছে এখন? চলবো? জি স্যার, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখেন কি করি। আপনি কালকে তো এর চেয়ে বেশি নিয়েছিলেন, কালকে তো আমার ডিব্বা খালি করে দিলেন সবাই মিলা, আমি দেখছি একজনে 50টা করে রিবল আইসি করার মতো এরকম পেস্ট নিয়েছে একসাথে। ইউ না ওই বিজয় পেস্ট। স্যার বল বল করে নিতে এরকম পরিস্থিতি
লাগছে কিনা? জি স্যার। কটা নিছি? 8-10টা বল। আরে এখানে তো পুরাটাই আমার রয়ে গেছে, দেখেন না কেন, এখানে পুরাটাই তো আমার রয়ে গেছে। 8-10টা বলের মতো নিয়েছে। লাগে নাই? লাগছে স্যার। কোনোটার সাথে কোনোটা অ্যাটাচ হইছে? না স্যার। আপনি করতেছেন কেন? আর আপনি তো মাইক্রো জাম্পার ধৈর্যটা রাখতে পারতেছেন না, তাহলে আপনি এই পেট কিভাবে জাম্পার করবেন? আচ্ছা এবার আসেন, এইখানে আমার সাদা ওয়্যার কে নিছে? মাইক্রো জাম্পার কেউ সাদাটা নিছেন আমার? না, না স্যার। সবার টেবিল একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে খুঁজে দেখেন সাদাটা কেউ নিছেন কিনা। তারপর এটা কোনটা তো ইয়া। আচ্ছা বাদ দেন, না পারলে বাদ দেন। দেখেন এবার দেখেন, এবার দেখেন এইখানে আমি শুধু মাথাটাই সাদা করব। হয়েছে কিনা? জি স্যার হয়েছে। হয় নাই? জি স্যার। স্যার একটু নিচে দেন। দিচ্ছি। আমি তো সবগুলা কাটছি কিনা, মানে এই সাইডটা পুরোটাই কাটছি। যদি আমার একটা ছুটতো আমার জন্য রিস্ক আরো কম হইতো, কারণ গোল্ডেন কারা তো সব বাইরে, আমি একটাই বের করতাম নাকি? জি। হুম। এখন এটা তেরা করা যাবে না, এটা সোজা বাইরে নিয়ে আসতে হবে। এই দেখছেন? জি স্যার। বুঝছেন? জি স্যার। মানে ওর বায়ে আপনাকে নিয়ে আসতে হবে। শুয়ের মতো চোখা চেষ্টা করবেন এই ক্ষেত্রে, মানে আইসির ক্ষেত্রে একদম শুয়ের মতো চোখা দেওয়ার জন্য। যেমন এটা কি মোটা কিনা? না স্যার। এই স্যার এটা তো মোটাই। মাথা অবস্থা দেখছেন? আরো চিকন লাগবে। হ্যাঁ আরো চিকন। লাগছে? জি স্যার। হ্যাঁ কি করছি? ছোঁয়া। কারণ কেন হইলো? টেম্পারেচার ঠিক আছে, ঠিক আছে। টেম্পারেচার ঠিক না, শুধু হাতের স্কিলও ঠিক আছে। স্যার। টেম্পারেচার ঠিক না। কনফিডেন্স লাগছে স্যার। এটা পেঁচা কেন? এখন যদি এটার ভিতরে আমি জয়েন দিই, এটার ভিতরে যদি আমি জয়েন দিই, জয়েন হবে না? হবে স্যার। হবে স্যার। নাকি না? হবে স্যার। আরে শোল্ডার ধরার কি অর্গান কাটতে আসল হুম। শোল্ডার গ্যাপ দিয়ে না বুঝি নাই। আইসিইউ দিতে চলে যাবে। আরে না, একবার চিকন জায়গা না, আপনি কি সব সময় দিতে হবে? স্যার অর্গান হিটে তো মনে হয় নষ্ট হয়ে যাবে টার্মিনাল। অর্গান না স্যার, সোল্ডারিং আয়রন দিয়ে ওই যে আইসির ইয়াগুলো তো নষ্ট হয়ে যায় হিটের জন্য। এখন আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি জানেন? আপনার সমস্যা হইলো এই জাম্পার একটা মারছেন না, মারার পরে ব্রাউজার দিয়েছেন টান, তুলাতে দিয়েছেন এমনি টান। আসলে সিস্টেম এটা না। সিস্টেম কি দেখেন আগে বুঝেন। ওই স্যার লাগে নাই? লাগছে স্যার। লাগছে কি না? জি স্যার। তাহলে কালকে দেখছেন মাইক্রো জাম্পার বোর্ডেরটা, আজকে দেখেন কোনটা? আইসিটা। আইসিটা। এটা একটু মোটা ওয়্যার, এর চাইতে আরো চিকন পাওয়া যায়।
আচ্ছা এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি তো অনেক ফ্লাক্স পিস দিছি আপনার মতো, না স্যার। অনেক বিজে পিস দিছি। না স্যার। গতকালকে আপনি কি করছেন? অনেক বেশি দিয়ে দিচ্ছে। কি বুঝছেন? আমরা মনে করি যে বিজিএ পেজ বেশি, ফ্লাক্স পেজ বেশি, আয়রন সোল্ডারের হিট বেশি, মানে আমার কাজ পারফেক্ট। অ্যাকচুয়ালি রং, 100%। সম্পূর্ণ মেথড ভুল। এক ফোঁটা এক দানা অল্প একটু দিয়ে কাজ হবে, বুঝছেন কথা? স্যার। তাহলে সবাই মাইক্রো জাম্পার শুরু করেন। যান, ধন্যবাদ ভিডিওটা করার জন্য। এটা ছেড়ে দিন। আইসি